দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন ঘেঁষা অঞ্চলেতে উপকূলবর্তী এলাকায় যে বাঁধ ভাঙার আশঙ্কা এবং সেই আশঙ্কা এখনো পর্যন্ত রয়েছে। প্রচন্ড ঝোড়ো বাতাস চলছে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে, এবং কোথাও কোথাও ঝোড়ো বাতাস তার সঙ্গে এক নাগাড়ে বৃষ্টিও চলছে, যার ফলে যাবতীয় মাটির ঘর, টিনের চাল, দরমার ঘর সব রক্ষা করার জন্য সবাই লেগে পড়ে উঠেছে। টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলো কিছু জায়গায় দুর্বল হয়ে গেছে এবং উপকূলবর্তী এলাকার মানুষজন যার ফলে চিন্তিত। ঝোড়ো হওয়ায় কাকদ্বীপ মহকুমার নামখানা সাগর পাথর প্রতিমার একাধিক কাঁচা বাড়ি পানের বরজ ভেঙে পড়েছে, জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলো। নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জলও ঢুকে গেছে। শনিবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে, সঙ্গে হাওয়ার দাপটও রয়েছে। ঝড় বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল হয়ে গেছে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার দিনভর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যাই হোক না কেন, দেখা যাচ্ছে যে পাথর প্রতিমার প্রত্যন্ত প্রান্ত গোবর্ধনপুর অর্থাৎ জি প্লট, সেই গোবর্ধনপুরের বুড়োবুড়ির তট, ইন্দ্রপুর, এই সম্পূর্ণ জি প্লটের প্রায় 99% পানের বরজ জলের তলায় চলে গেছে। সেই সঙ্গে ধান যে গাছগুলো বেড়েছিল, সেই ধান গাছগুলো সব জলে বুড়ে গেছে, অর্থাৎ এইবারে পচে যাওয়ার আশঙ্কা। এক্ষেত্রে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে করে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফেরি চলাচলের সময়ও বন্ধ রাখা হয়েছে, এবং প্রশাসন যদিও নজর রেখেছে নদীবাঁধগুলোর ওপর। যেমন নামখানার উত্তর এবং দক্ষিণ নারায়ণগঞ্জে চিনাই নদীর পাড়ে নদীবাঁধের অবস্থা খুব খারাপ হলেও এলাকার মানুষের কথা যে ওখানেতে সেচ দপ্তর সবসময় একটা নজরদারি রেখেছে। দিনভর যেভাবে দুর্যোগের পূর্বাভাস হয়েছে, সেই দুর্যোগের পূর্বাভাস তাতে আরো আশঙ্কাও বাড়ছে, এবং সুন্দরবন ঘেঁষা উপকূলবর্তী এলাকায় এই যে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়ার দাপট এবং সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি যখনই হচ্ছে, তাতে করে জলমগ্ন এলাকাগুলো আরো বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। টানা বৃষ্টিতে সবকিছুই তছনছ হয়ে যাবার জোগাড় হয়েছে। কৃষি জমি থেকে আরম্ভ করে মাছের পুকুর, পানের বরজ সবই এখন জলের তলায়।